been sick for the last couple of days. Thank you to Sumedha for inviting me. আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য পেনিনসুলা চিটং প্রেজেন্ট বিআইএম অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম ক্রিকেট কর্পোরেট লিগ 2025, যেখানে অংশগ্রহণ করবে চট্টগ্রামের কর্পোরেট 8টি টিম। এই উপলক্ষে গত মঙ্গলবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দ্য পেনিনসুলা চিটং এর জিনিয়া হলে অনুষ্ঠিত হয়ে গেল বিআইএম অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম ক্রিকেট কর্পোরেট লিগ 2025 ট্রফি উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কা জাতীয় দলের পারভেজ মারুফ। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, পেনিনসুলার মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধন। এছাড়া উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী কর্পোরেট কোম্পানির টিম মালিক, টিমের ক্যাপ্টেন সহ গণমান্য ব্যক্তিবৃন্দ। পরবর্তীতে ট্রফি উন্মোচনের মাধ্যমে শুভ সূচনা করা হয় উক্ত ক্রিকেট টুর্নামেন্টের। Thank you to Sumedha for inviting me this evening. When he gave me the opportunity to grace this occasion, I accepted with both arms because I know I've been a part of something similar league in Sri Lanka, so I know how competitive the বাংলাদেশে কর্পোরেট লিগ হচ্ছে এবং চিটাগংয়ে হচ্ছে। এর আগে আমার মনে আছে একটা টুর্নামেন্টে আমি দেখতেও গিয়েছিলাম, এরকম টুর্নামেন্টেই আমাকে ইনভাইট করা হয়েছিল। আর যেহেতু কর্পোরেট খেলা হয় আমাদের দেশে, এটা আমাদের দেশের জন্য একটা ভালো একটা জিনিস, যেটা মানুষজন ভালো একটা বিনোদন নিতে পারে। সো চাকরি করতে করতে অনেক সময় বোরিং লাগে, বাট যখন খেলাধুলার ভিতরে থাকে তখন হয়তো মাইন্ড ফ্রেশ হয়। কর্পোরেট লেভেলটাই ডিফারেন্ট, কারণ আপনি এখানে কিন্তু মানুষজন প্রফেশনটা কিন্তু ক্রিকেট খেলা না, তাদের কিন্তু চাকরিটা হচ্ছে প্রফেশন। বাট আমরা যে ক্রিকেট প্লেয়ার, আমরা কিন্তু প্রফেশনটাই আমাদের ক্রিকেট প্লেয়ার। সো তারা অনেক আনন্দ পায় এবং তারা অনেক ভালো লাগে, এর জন্য হয়তো ক্রিকেট খেলাটা খেলছে। সো আশা করি যে কর্পোরেট লিগটা যে হচ্ছে এরকম টুর্নামেন্টের মাধ্যমে তাদের শারীরিকভাবে তারা সুস্থ থাকবে, মানসিকভাবে অনেক ভালো থাকবে এবং তারা এনজয় করতে পারবে। আমরা আসলে এই চিটাগং শহরের যেসব কর্পোরেট বডি আছে তাদের বিনোদনের জন্য আমরা সবাই মিলে একসাথে একটা গেট টুগেদারের জন্য আমরা একটু ভিন্নধর্মী আয়োজনের চিন্তা করেছি। সেই চিন্তা থেকে আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, যার মাধ্যমে আমরা আসলে চেষ্টা করছি যে সব কর্পোরেটের লোকজন আমরা একসাথে হব, একসাথে আমরা 2 দিন সময় কাটাবো, এতে একজনের সাথে আরেকজনের পরিচিত হব। পদ্মাল কোম্পানি আপনি চিটাগং ক্লাবের প্রোগ্রামে, কর্পোরেট প্রোগ্রামে টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রতি বছরই আপনার অংশগ্রহণ করে। ক্রিকেট এই ফার্স্ট, ক্রিকেট এই প্রথম। আমরা বেসিক্যালি ফুটবল টুর্নামেন্টে অনেক পার্টিসিপেট করেছি, মানে ক্রিকেটে এই প্রথম আমরা আসলাম বেসিক্যালি। আর আমি নিজেও বিআইএম এর একজন আসলে অ্যালামনাই, তো সেই হিসেবে আরও ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, সবাই পরিচিত। এটা আসলে সত্যি একটা চমৎকার আয়োজন আমি মনে করি। দ্য পেনিনসুলা এই ধরনের অনুষ্ঠানগুলোর আয়োজন করে থাকে, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে। যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি ঢাকা ধরি এবং ঢাকার বাইরে যদি চট্টগ্রামে ধরি, তাহলে এখানে যে কর্পোরেট যে কোম্পানিগুলোর সাথে যে একটা বন্ডিং, এই ক্রিকেটের মাধ্যমে বন্ডিংটা খুব স্ট্রং হয় এবং এতে করে গিয়ে তাদের মধ্যে যে একটা সম্প্রীতি, একটা খোলামেলা আলোচনা, তাদের মধ্যে সৌহার্দ্য, এটা কিন্তু চমৎকার হয় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের কারণে। এই টুর্নামেন্ট নিয়ে ওভারঅল যদি বলতে চাই, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে অল কর্পোরেট ইন চিটাগং, যে আমরা সবাইকে একটা ছাদের নিচে আনবো, অল এইচআর বডিজ, প্রফেশনাল বডিজগুলোকে আমরা নিয়ে একসাথে আসবো। সো ওদেরকে নিয়ে বেসিক্যালি আমাদের চিন্তাটা, আমরা আরও বড় পরিসরে আয়োজন করার প্ল্যান ছিল, কিন্তু আসলে অনেকগুলো লিমিটেশনই থাকে। যেহেতু আমরা সবাই জব হোল্ডার, আমরা সবাই সার্ভিস করি, আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠানে জড়িত আছি, আমরা চাইলে অনেক বেশি সময় দিতে পারি না। সো আমরা 2 ডেজের একটা টুর্নামেন্ট করছি, 7 এবং 8 ডেজ লিমিটেশন, টাইম লিমিটেশন, তাই আমরা 8টা টিম নিয়ে আগাচ্ছি। অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম প্রত্যেকটা বছর বড় বড় প্রোগ্রাম করে এসছে। এবারও তার অংশ হিসাবে আমরা এবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই কর্পোরেট ক্রিকেট লিগটা করছি। ফিউচারে এই ধরনের প্রত্যেকটা বছর বড় বড় প্রোগ্রাম করে থাকবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কর্পোরেটের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য, এঙ্গেজমেন্ট হওয়ার জন্য, এঙ্গেজ হলে পরে কর্পোরেটে একজনের প্রতি একজনের সাপোর্টটা বেড়ে যাবে। মেইনলি আমাদের সেই অবজেক্টিভটা ছিল, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট।